কিলবিল করছে কৃষকের ভাগ্য ফেরানো প্রাণ। গোবরে ডুবে থেকে গোবর খেয়ে খেয়ে এইসব কেঁচোর কারণে গোবরে ভাগ্যের ফুল ফুটেছে রাসেলের। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখো শুকরিয়া। আমি এই জায়গায় খুব সফল। বাবা দৃষ্টি প্রতিবন্ধী হয়, ছোটবেলা থেকেই কৃষি কাজ করে হতদরিদ্র সংসারের হাল ধরতে হয় রাসেলকে। কিন্তু কৃষিতে দিন দিন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই পেশা নিয়ে চিন্তার ভাঁজ পড়ে তার। একদিন বন্ধুর মোবাইলে কেঁচো সারের ভিডিও দেখে কৃষিতেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তিনি। পরে 2020 সালে মাত্র 10,000 টাকা দিয়ে বোনকে নিয়ে শুরু করেন গোবর থেকে কেঁচো সার উৎপাদন। মাত্র 10,000 টাকার একটা বাজেট নিয়ে আমি শুরু করি। আমি 6,000 কেঁচো কিনি। ওই সময় কিছু দাম একটু কম ছিল। সেই সার নিজ জমিতেই প্রয়োগ করে পেতে শুরু করেন সফলতা। পরে তা নিজের চাহিদা মিটিয়ে বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকা। সার থেকে কৃষকের ব্যাপক চাহিদা। প্রথমত চাহিদা ছিল না, প্রথমে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি, অল্প অল্প করে সার তাদেরকে ফিরিয়ে দিছি। এখন 7,000 কেজি আমি বিক্রি করতে পারতেছি প্রতি মাসে। কেঁচো সার ব্যবহারে রাসেলের জমির ফসল উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তার দেখাদেখি উপজেলার প্রায় 5,000 কৃষক কেঁচো সার ব্যবহার করে কৃষিতে সফলতা অর্জন করেছে। রাসেল ভাই এখন একটা জৈব সারের একটা কাজ লইছে, ওই সার আমরা ব্যবহার করি এই 1 বছর ধরে। এই সার ব্যবহার কারণে আমাদের গাছের মানের উন্নত ভালো হয় এবং ফলের আকারও ভালো হয়, গাছের মান ভালো থাকে। বাজারজাত করতে আমাদের অনেক সুবিধা হয়, ফলের গেট আপ ভালো থাকে। আগে যেমন রাসায়নিক ব্যবহার করতাম, ফলটা প্রথম কিছুদিন ভালো হইতো, তারপরে মনে করেন ফলের সাইজ আকার ছোট হইতো, কালার বিভিন্ন কালার হয়ে যেত। এখন এই জৈব সার ব্যবহারে আমাদের ফলের মান অনেক ভালো থাকে এবং ব্যবহার আমরা বিক্রি করতেও আমাদের অনেক সুবিধাজনক। রাসায়নিক সারের চেয়ে আমরা জৈব সারের ফল প্রায় দ্বিগুণই পাওয়া যায়, আমাদের খরচও কম অনেক। রাসেলের এই সফলতা দেখে এলাকায় আরও নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, পাশাপাশি বেকার ও নারীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। প্রথম 10 জন 20 জন দিয়ে করছি, তারপর লাগছে 20-25 জন লাগছে, তারপর 30 জনও খাটাইছি। তারপর দৈনিক 500 টাকা করে দেওয়া হয় দিছি। পরিশ্রম বেশি লাগে না, ধরেন আমরা ঘন্টা 2 যদি বাঁচি, তা আমরা ওই যে দৈনিক ওই যে 200 কেজি বা 300 কেজি এরকম সার করতে পারি, চালিয়া কিছু আলাদা করতে পারি। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ জানান, জৈব সার উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা ও উদ্বুদ্ধ করা হচ্ছে। সবসময় আমরা এই জৈব সার সম্পর্কে কৃষকদের আমরা উদ্বুদ্ধ করে থাকি, তাদেরকে বলে থাকি যে কৃষকরা আসলে রাসায়নিক সারের ব্যবহার যত কমানো যাবে ততই আমাদের জন্য মঙ্গল। কারণ রাসায়নিক সারের দাম অনেক বেশি, আর কেঁচো সারের দাম অত বেশি না। কৃষকরা এখন যে রাসায়নিক চাষি 15 টাকা 18 টাকা কেজিতে বিক্রি করে, যেটা রাসায়নিক সারের চেয়ে প্রায় অর্ধেক দাম। তো সেই হিসেবে অর্থনৈতিকভাবেও কৃষকরা কম দামে সার পাচ্ছে। আর যে বিক্রি করছে যে কৃষক চাষি উৎপাদন করছে ধার্মিক তারও উৎপাদন খরচ বেশি পড়ে না। মোহাম্মদ রাসেলের বাড়ি পটুয়াখালীর 10 মিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামে। রাজীব বিশ্বাস, কালবেলা।